Venezuela has a lot of bad people in there, a lot of bad. গত শনিবার ভোরে ভেনেজুয়েলার প্রধান শহর কারাকাসে ভয়াবহ বিস্ফোরণ আর স্বল্প উচ্চতায় উড়ে যাওয়া যুদ্ধবিমানের গর্জনে ঘুম ভাঙে নগরবাসীর। কয়েক ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে আসে ব্যতিক্রমী ঘোষণা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপর বড় পরিসরে সামরিক হামলা চালিয়েছে এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে মার্কিন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথ অভিযানে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। তখন থেকেই এই ঘোষণায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভেনেজুয়েলার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মধ্যপ্রাচ্যের দিকে নজর দিলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের চলমান পরিস্থিতি যুক্তরাষ্ট্র খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে বলে মন্তব্য করেন তিনি। গত রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানে যদি আগের মতো মানুষ হত্যা করা হয় তাহলে যে কোনো সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সেখানে শক্তিশালী আঘাত আসতে পারে। ইরান নিয়ে এটি ট্রাম্পের দ্বিতীয় প্রকাশ্য হুমকি। এর আগে 1 জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি সতর্ক করে বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর গুলি চালানো হলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসতে প্রস্তুত। সেই পোস্টে ট্রাম্প স্পষ্ট করে উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র সম্পূর্ণ প্রস্তুত এবং যে কোনো সময় ইরানি পদক্ষেপ নেওয়া হতে পারে। এদিকে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিও দিন দিন জটিল হয়ে উঠছে। গত 28 ডিসেম্বর তেহরানের খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মান রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর দেশ জুড়ে বিক্ষোভ ও ধর্মঘট শুরু হয়। টানা 8ম দিনের মতো রোববারও ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ইরান ইন্টারন্যাশনাল নিউজ জানিয়েছে, দেশটির 26টি প্রদেশের 78 শহরের অন্তত 22টি স্থানে বিক্ষোভের খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার সংগঠন জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে অন্তত 20 জনে দাঁড়িয়েছে। তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই বিক্ষোভকে বিদেশি মদতপুষ্ট উস্কানি আখ্যা দিয়ে আরও কঠোর দমনপীড়নের আহ্বান জানিয়েছেন। তার ভাষায়, প্রতিবাদ বৈধ হলে দাঙ্গার সঙ্গে কোনো আপোষ নয়। তারেক আজিজ, এটিএন বাংলা।